বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তো রোজ যেই ব্লগগুলো আপলোড দেয় সেইগুলো থেকে আজকের ব্লগটা একটু অন্য রকমের। যেখান থেকে ব্লগটা এন্ড করে দিই সেখান থেকে আজ স্টার্ট করলাম। তো বিকেলবেলা 4টে থেকে আমি কি করছি তো দেখো। বিকেলবেলাতে আমি ঘরটাকে একটু আবারও ক্লিন করে নিচ্ছি, যেহেতু সকালেই করেছি তো আবারও একটু ক্লিন করে নিচ্ছি। সারাদিন রয়েছে আর এখানে দেখো সারাদিন থাকি তো এই বিছানাটা একদম এলোমেলো হয়ে যায়, তাই একটু ক্লিন করে আবার ঠিক করে পাপানের র্যাকজিনটা পেতে ওকে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি বাদবাকি কাজগুলো করে নেব। তো এইদিকে দেখো আমি পাপানকে খেলনা দিয়ে দিয়েছি। তো দেখো ও না এখন কি হয়েছে, ও খেলনার ঝুড়িটা না একদম উল্টো করে মানে ফেলে দেয়। তো ওই খেলনাগুলো সেরকম আর পছন্দ নয়। এই ব্রাশটা কিছুদিন আগে তোমাদের দাদাভাই এনে দিয়েছে, তো এইটা একটু নেয় এখন। তো ওর সাইড দিয়ে আমি বালিশগুলো রেখে দিলাম, দেওয়ার পরে ওর মতন ও খেলা করছে। আর আমি জলের বোতলগুলোতে জল শেষ হয়ে গেছে, তাই আমি একটু জল ভরে তারপরে এখন গুছিয়ে রেখে দেবো টেবিলের উপরে। তারটাকে আমি ঘরটাকে ক্লিন করে নেব। আর যে জানালাটা কাঁথাটা ছিল না, মানে একটু অন্ধকার করে দিলে পাপান অনেকক্ষণ ঘুমায়, সেই কারণে আমি জানলার উপরে কাঁথাটা এখন দিয়ে দিই। তো তো সেই কাঁথাটাকেও আমি গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে বিছানাটাকেও আমি ক্লিন করে নিয়েছি। এখন দেখো ঘরটা মোটামুটি একটু গোছানো হয়ে গেছে, তারপরে এখন বিকেলবেলাতে ঝাড় দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ধরো কিছু জামা কাপড় মেলা রয়েছে, সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলো ঘরে নিয়ে এসে ভাঁজ করে রেখে দেবো। তারপরে আর জানো তো বন্ধুরা, আমার না কাজগুলো একটু গুছিয়ে করতে খুব ভালো লাগে। আমি মনে করি যে ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে মানে নিজের মনটাও বেশ ভালো লাগে। ঘর যেরকমই হোক না কেন, সেটা যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, ঘরে আসলে মনটা এত ভালো লাগে না। আর যদি একটু অগোছালো হয়ে থাকে না, তখন আমার মানে এত রাগ হয়, সত্যি বলে বোঝাতে পারবো না। তো দেখো জুতোগুলো একদম এলোমেলো হয়েছিল, সেইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে না এখন বিকেলবেলাতে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে, তারপরে ওকে আমি ও পাপানকে নিয়ে রেখেছে, তাই আমি মানে একটা বেদেনা ছাড়িয়ে ওকে দিয়ে আসলাম। ও বসে বসে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো জামা কাপড়গুলো ছিল ঘরে নিয়ে ভাঁজ করা হয়নি, তাই এখন জামা কাপড়গুলো নিয়ে রেখে দিচ্ছি। আর কিছু কিছু জামা কাপড়ও না একটু ভেজা রয়েছে, তো এই শাড়িটাও আমি ভাঁজ করে রেখেছি। এই শাড়িটা না আমার খুব পছন্দের, মানে আমি একটু পছন্দ করি এক কালারের, বেশি হিজিবিজিটা খুব বেশি ভালো লাগে না। আর একদম নরম সফট, পরেও বেশ আরাম। তো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে সন্ধে লেগে যাবে এক্ষুনি। কী বলো তো, সব জামা কাপড়গুলো আমাকে এইখানেই রাখতে হয়, কারণ কি আমাদের এখনও কিছু কেনা হয়নি। তো ভালো জামা কাপড়গুলো টলিতে রাখি, আর যেইগুলো আমরা রেগুলারলি ইউজ করি সেগুলো এখানেই রেখে দিই। পাপার সাথে চা পাতা আনতে যাবে, ঠিক আছে? চলো চলো রেডি হবা। চলো আমরা দুজনে রেডি হবো, চলো। আমাকে নেবে না পাপা? মাকে নেবা? নেবা? উইলি বাবালি, উইলি বাবালি, মুখে এটা কি দিয়েছো বাবা? তো তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদাভাই আর পাপানকে আমি রেডি করিয়ে দিয়েছি। ওরা চা পাতা আনতে গেছে, শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি সন্ধে দেব, তার জন্য আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে সন্ধে লাগাচ্ছি। তো সারাদিন মানে খাওয়া দাওয়া করা হয়, সেই ড্রেসটা পরে আমি আর ঠাকুরের জিনিস ছোঁয়া মেলা বা সন্ধে পুজো করি না, তো সেই কারণে আমি চেঞ্জ করলাম। ফুড ব্লগার সোনিয়া অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, পাশে থাকবেন দিদিভাই, ভালোবাসা রইল। অবশ্যই পাশে থাকবো দিদিভাই, আপনারাও এভাবে আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। তো তারপরেই না অনেক রাত হয়ে গেছে, তাই রান্নাঘরে আমি চলে আসলাম রান্না বান্না করতে। আর আজ রান্নার মধ্যে কী বলতো, সব রকমের সবজি রয়েছে, সব সবজি দিয়ে একটা মিক্সড সবজি করব, আর হচ্ছে রুটি করব। আমরা রাত্রে না বেশিরভাগ দিনগুলোতেই রুটি খাই।
আর জানো তো এবার এসেছি সেরকম রুটিই করা হয় না, পাপানকে নিয়ে আমি একা একা করতে পারিই না। আর তোমাদের দাদা ভাই এর ডিউটিটা না P3 ডিউটি পড়েছে, আর পাপানকে কেউ না নিলে আমি কিছুই করতে পারি না, কারণ আমি যদি একটু বাইরে আসি সাথে সাথেই কান্না করে। কিছু কিছু সময়তে না ওকে কোলে করে সন্ধে লাগাতে হয়, কোলে করে ভাত বসাতে হয়। তাই এই সব সবজিগুলো কেটে আমি পাপানের প্রেশার কুকারটাতে একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে একটা কৌটো দেখেছো না, এবার গণেশ ঠাকুরের মেলায় গিয়েছিলাম তখন এইটা নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছে, দেখো খুব সুন্দর। আর আমি ভেবেছি কি এইটা হচ্ছে নিরামিষের মানে লবণ রেখে দেব, কারণ যেহেতু ভেবেছি সপ্তাহে 3 দিন নিরামিষ খাবো, তো একটু আলাদা করে রাখলেই ভালো হয়, রোজ রোজ ছোঁয়া মেলা আর রোজ ধোয়াও হয় না। তো এটা আমি নিরামিষের জন্য রেখে দিলাম। অনুদীপ ভ্লগ অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও, দেখে ভালো লাগলো বোন। তো দিদিভাই আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। আর এই ছোট্ট বোনটাকে ছোট্ট একটা কমেন্ট করো। তো একদিকে তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন আমি রুটির আটাটা মেখে নিলাম, নেওয়ার পরে দেখো আমি তাওয়ার উপরে রুটিটাও ভেজে নিচ্ছি। আর একটু না মানে আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে আমি ঠিক করে দেখাতে পারলাম না। তো একদিকে এখন আর আজ জানেন তো তেজপাতা শেষ হয়ে গিয়েছে, তো শুধু লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন সোমবার আর আদা সোমবার দিয়েই আমি করে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, দেওয়ার পরে আর নামানোর আগে একটু চিনি দিয়ে তারপরে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর রয়েছে দুধ, তো রুটি আর এই মিক্সড সবজি দিয়ে আজকের মানে আমরা ডিনারটা কমপ্লিট করব। তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করে এখন সব থালা বাসনগুলো ধুয়ে মানে কিচেনটাকেও একদম ক্লিন করে রেখে দিচ্ছি, কারণ আমি রোজ এগুলো ক্লিন করেই রাখি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখাবে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।